আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমতা পার্টির নেতৃবৃন্দ এবং যারা আমার এই কথা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, গত 15 বছর যাবৎ আমি দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে পদযাত্রা করেছিলাম। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ঢাকা থেকে প্রতীকী লাশ কাঁধে নিয়ে কুড়িগ্রামের সেই অনন্তপুর সীমান্ত, যেই সীমান্তে ফেলানিকে নির্মমভাবে গুলি করে কাঁটা তার উপর ফেলে রেখেছিল, সেই ফেলানিদের বাড়ি পর্যন্ত আমি পদযাত্রা করেছিলাম। আমি দেশে ভোটাধিকারের দাবিতে ভোটের বাক্স মাথায় নিয়ে 66 জেলা ডিসি সাহেবদেরকে স্মারকলিপি দিয়েছিলাম। মার্চ ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য, গণস্বাক্ষরের জন্য আমি 66 জেলার জেলা প্রশাসকদেরকে স্মারকলিপি দিয়েছিলাম। আপনারা জানেন দেশে যে সর্বগ্রাসী দুর্নীতি, সেই দুর্নীতি বন্ধের দাবিতে আমি 495 উপজেলা প্রদক্ষিণ করে ইউনু সাহেবদেরকে স্মারকলিপি দিয়েছিলাম এবং প্রত্যেকটা ইউনু অফিসের সামনে দাঁড়িয়ে আমি দুর্নীতিবাজদের উদ্দেশ্যে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেছিলাম। আমরা চেয়েছিলাম যে এই দেশটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হোক, এই দেশের মানুষ তার ভোটাধিকার পাক, দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক। কিন্তু আপনারা জানেন দুর্ভাগ্যের বিষয়, জুলাই আগস্ট গণ আন্দোলনের ফলে দেশে একটা স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশে যে এখন অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে, সেই অন্তর্বর্তী সরকার সেই ফ্যাসিস্ট সরকার থেকেও নব্য ফ্যাসিস্ট রূপে পরিণত হয়েছে। আপনারা দেখছেন, কারণ জনগণের আশা ছিল যে একটা দলীয় সরকার থাকলে দেশে দুর্নীতি হয়, দুঃশাসন হয়, চাঁদাবাজি হয়, দখলবাজি হয়। কিন্তু যখন অন্তর্বর্তী সরকার আসে তখন জনগণ মনে করে যে অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ থাকবে, তাদের আমলে চাঁদাবাজি হবে না, দখলবাজি হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই অন্তর্বর্তী সরকার গত 6 মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে। পাবলিক টয়লেটও সেই চাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না। অনেকে আমাকে রাস্তায় বলে যে হানিফ আপনি দুর্নীতির বিরুদ্ধে 66 জেলার প্রতিবাদ করেছেন, কিন্তু আগে আমরা রাস্তায় ঠেলা গাড়ি নিয়ে যখন ব্যবসা করতাম তখন 100 টাকা চাঁদা দিতে হতো, কিন্তু এখন 150 টাকা চাঁদা দিতে হচ্ছে। আমরা আগে লাইট ভাড়া দিতাম 20 টাকা করে, এখন 50 টাকা করে লাইট ভাড়া দেওয়া হচ্ছে। তাই আপনি দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ করছেন আমাদের সর্বনাশ করার জন্য। এখন আমি নিজে ভাবতেছি, আসলে আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছি, এটা তো জনগণের কোনো উপকার হচ্ছে না, জনগণ আরো সর্বনাশ হচ্ছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার, জনগণ মনে করছিল যে তারা নির্দলীয় নিরপেক্ষ হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ নয়। এরা কয়েকটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, কয়েকটা রাজনৈতিক দলকে চাঁদাবাজি করার সুযোগ করে দিচ্ছে, কয়েকটা রাজনৈতিক দলকে তারা এই তদবির বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছে। আপনারা জানেন যে এখন তদবির বাণিজ্য হচ্ছে, এই যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, যে এখন দেশে লক্ষ লক্ষ লোক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো নিয়োগ সার্কুলার নাই, সার্কুলার ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এটা তো বৈষম্যের উপর আরো বড় বৈষম্য। তো এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ আশা করে নাই। তো এখন এই অন্তর্বর্তী সরকারকে জনগণ এখন আর অন্তর্বর্তী সরকার বলতে চাচ্ছে না।